রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা, সন্ধ্যাকাশে বক্ষ যে ওই বজ্রবাণে যায় ছুটি। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা। সুন্দর হে তোমার চেয়ে ফুল ছিল সার শাখা চেয়ে। সুন্দর হে তোমায় চেয়ে ফুল ছিল সব শাখা চেয়ে। ঝড়ের বেগে আঘাত লেগে, ঝড়ের বেগে আঘাত লেগে, ধুলায় তারা যায় লুটিয়ে। রুদ্র বেশে কেমন খেলা, মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী। বীরুকে ভয় দেখাতে চাও, এ কি দারুণ চাতুরী। মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী। ভীরুকে ভয় দেখাতে চাও, এ কি দারুণ চাতুরী। যদি তোমার কঠিন গায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে, যদি তোমার কঠিন গায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে, কঠোর বলে টেনে নিয়ে, কঠোর বলে টেনে নিয়ে, বক্ষে তোমার দাও ছুটি। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা। এই চিঠিগুলি থেকে স্বামীজির সঙ্গে জোসেফিন এবং তার আত্মীয় স্বজনের পারস্পরিক সম্পর্কটি বোঝা যায়। এখন অ্যাকচুয়ালি কী হয়েছে, জোসেফিনের প্রচুর চিঠি লেখা ছিল ওনার বোনজির সঙ্গে। তো সেই চিঠিগুলো মিশন জোগাড় করে নিয়ে সেটা এডিট করে না, মানে যেগুলো স্বামীজির বিশেষ কথা সেগুলো সংকল্প করে এই লেখাগুলো করেছি। সেটা থেকে আপনাদের শোনাচ্ছি। আমাদের বাড়ির সকলেই তাকে তাঁর খেয়াল খুশি মতো থাকার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন বলেই স্বামীজি আমাদের সঙ্গে এবং আমাদের এত কাছাকাছি ছিলেন। দিনের পর দিন গিয়েছে যখন আমাদের সঙ্গে তার কোনো কথাবার্তাই হয়নি। আবার এমনও হয়েছে দিনভর রাতভর শুধু কথা আর কথা। আমরা সর্বদা তার মেজাজ বুঝে চলতাম এবং তাকে যখন পাওয়া যেত না, সেই সময় আমরা যে যার নিজের কাজে ব্যস্ত থাকতাম। তাতেই আমরা খুশি ছিলাম। আমরা আমাদের দাবি নিয়ে কখনো স্বামীজির মনকে ভারাক্রান্ত করিনি। স্বামীজির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা যেন তাঁদের একই সূত্রে বেঁধে রেখেছিল। আমরা সকলেই স্বামীজিকে বিশেষ মান্য করতাম এবং ভালোবাসতাম। তুমি আর হোলি যেমন ঠিক তেমনই তোমরা, মা বড় ফ্রান্সি এবং আমিও। সম্ভবত আর কোনো ব্যাপারে আমাদের মধ্যে এত আন্তরিক মতৈক্য ছিল না, আর অন্য কোনো কিছুই আমাদের সকলকে এমন গভীরভাবে সমন্বিত করেনি। তুমি এবং আমরা তিনজনই যে যার গুণ এবং প্রবণতা অনুযায়ী এক দিকে এগিয়ে গেছি। তুমি মানে ওই বোনজিকে বলছি।
তবু বলবো আমাদের কেউই সেই অফুরান আধ্যাত্ম শক্তির ভাণ্ডার নিঃশেষ করতে পারেনি তার দিগন্তহীন প্রান্তটিকে স্পর্শ করতে। স্বামীজিকে জোসেফিন কী চোখে দেখতেন তার চিঠিপত্রে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তাঁর দৃষ্টিতে স্বামীজি অনুপম। একটি চিঠিতে লিখেছেন, আমার বিশ্বাস স্বামীজির মতন এত বড় আধ্যাত্ম শক্তি পৃথিবীতে আর কখনো আবির্ভূত হয়নি। জোসেফিনের কাছে স্বামীজি ছিলেন বর্তমান যুগের মহত্তম আচার্য, ঈশ্বর প্রেরিত আধিকারিক পুরুষ। হ্যাঁ, আমরা নতুন বুদ্ধকে এই চোখেই দেখেছি। আবার লিখেছেন, সেন্ট জন এবং গসপেল আমি গভীর মনোযোগের সঙ্গে পড়েছি। পড়তে পড়তে রোমাঞ্চ হচ্ছে ঠিক স্বামীজির মতন। কি প্রচণ্ড দিব্যশক্তি! এ জলকে মদে রূপান্তরিত করা বা ঝাড়ফুঁক করে কোনো রোগ সারিয়া সকলকে তাক লাগিয়ে দেওয়া নয়। এই অলৌকিক নিহিত কেবলমাত্র নিজের দিব্য উপস্থিতি দিয়ে অন্যের জীবনে রূপান্তর এনে দেওয়া। ঈশ্বরের বাণী নিয়ে যখন নতুন কোনো আচার্য আমাদের মধ্যে আসেন তখন তিনি অনেক নতুন উপহার নিয়ে আসেন, তাই না? স্বামীজির কুলকিনারা না পেয়ে জোসেফিন প্রতিনিয়ত অবাক হয়েছেন আর মুগ্ধ হয়েছেন তার সীমাহীন ব্যাপ্তি দেখে। স্বামীজির যে জিনিসটি দেখে আমি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছি তা হলো তার অন্তহীন প্রসারতা, অতলস্পর্শ গভীরতার। সে গভীরতার উপর নিজ বা পাশ বা কোনোটাই আমি কখনো ছুঁতে পারিনি। তিনি এতটাই বিরাট ছিলেন এবং আমার ধারণা নিবিড়তারও একটি অনুভব হয়েছিল। জোসেফিনের অন্তর্লোকে কখনো কখনো স্বামীজি একান্ত ব্যক্তিগত অনুভবের বস্তু হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন স্বামীজির উপর তার বিশেষ দাবি আছে। বলতেন, আমাকে মুক্তি দেওয়ার জন্যই স্বামীজি এসেছিলেন। সব ভক্তরাই তাই বলে। ভগবানকে সঙ্গে যে মেশে না, সব ভক্তরাই বলে যে আমাকে সবথেকে বেশি ভালোবাসতেন, আমার জন্যই এসছেন। গিরিশ ঘোষ ঠাকুর সম্বন্ধে এই কথা বলতেন। দীক্ষিত করা বা মিসেস সেভিয়ারের একত্রের উপলব্ধি পৌঁছে দেওয়ার মতো এতটাই তার ব্রত ছিল বই কি। আবার স্বামীজি কেবল আমার বন্ধুই ছিলেন, কিন্তু এমন এক বন্ধু যিনি ঈশ্বরের প্রত্যক্ষ করেছেন এবং আমার ভিতরে সে দিব্য চেতনার সঞ্চার করে দিয়ে গেছেন। স্বামীজিকে দেখা মাত্রই আমার জীবন বদলে গেল। হ্যাঁ, একেবারে চোখের পলকে। স্বামীজির বিরাটত্বে বারবার বিস্মিত হয়েছেন জোসেফিন, বিশেষ করে তার ব্যক্তিগত জীবনের এবং সাধারণভাবে বিশেষ উন্নতি সাধনে স্বামীজির ভূমিকাও চিরদিন মুক্তকণ্ঠে স্বীকার করতে কখনো ভোলেননি। তিনি লিখেছেন, আমাদের জীবনে বিবেকানন্দ অধ্যায়টি মূল শাশ্বত এবং অতএব এসো আমরা নিত্য সেই আনন্দের বর্ণধারায় স্নান করে ধন্য হই। পরবর্তী একটি চিঠিতে 7 বছর এক অপার্থিব শক্তির সান্নিধ্যে কাটিয়েছি, তাকে জেনেছি। আমার সমগ্র চেতনা সেই শক্তির প্রবাহিত পরিপ্লাবিত হয়ে আছে। স্বামীজিকে যে একটুখানিও জেনেছে, তার বিপুল সত্তার অনুমাত্র আপন জীবনে গ্রহণ করতে পেরেছে, আমি মনে করি সেটিও সামান্য পাওয়া নয়।